আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ভিডিও করার জন্য। আজকে যে ভিডিওটা করব এটা কিছুটা রোস্টিং, কিছুটা সমালোচনামূলক, কিছুটা যুক্তিখণ্ডনমূলক। ওই যে কাফি ভাই আছে না, কাফি ভাই যে করে, অবশ্য কাফি ভাই কুকুর নিয়ে করে, আমার সাথে কুকুর নাই। যদিও বা আমার একটা কুকুর আছে কিন্তু সাথে নাই আর কি। আচ্ছা, যাই হোক, তো যে বিষয়টা নিয়ে আলাপ করতে আসছি সেই বিষয়টা হলো দর্শন। মানে দর্শনের বিষয়টা এমন একটা মহামারী আকার ধারণ করছে। আপনি এখন এই তথ্য প্রযুক্তির যুগে আপনি ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, বিভিন্ন নিউজগুলো দেখেন, আপনি খুললেই দেখতে পাবেন বিভিন্ন আনাচে কানাচে দর্শন, মানে দূষিতা, মানে সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এখন এই যে গত 2 দিন আগে একটা বিষয় দেখলাম যে 3য় শ্রেণীতে পড়ে একটা বাচ্চা তার বোনের শ্বশুর বাড়িতে গিয়ে তার পিতৃ সমতুল্য মানে থালুই দ্বারা দর্শিত হয়েছে। এখন ভাই কি বলবো, ঠিক আছে, এটা দেখার পরে আমি আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। যদিও বা কেউই মানে পারার কথা না। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে একটা সেট ডিরেক্ট দিয়ে একটু হাওতাস করে কান্ত হয়ে যাচ্ছি। আমাদের করার কিছু নেও বা, কিন্তু যারা এই বিষয়টা নিয়ে করতে পারে, যেমন সংবাদকর্মীরা আছে, সংবাদকর্মীরা কী করতেছে, যাচ্ছে, যা 1-2 দিন একটু প্রচার করতেছে যে গত 24 ঘন্টাও দর্শিতার জ্ঞান পেরেনি, দর্শককে খুঁজে পাওয়া যায়নি, বুঝতে পারছো, দর্শকের আলামত খুঁজে পাওয়া যায়নি, এরকম দিয়ে 1-2 দিন পরে যখন আরেকটা বিষয়, মানে ভাইরাল বিষয়, ভাইরাল টপিক যখন সামনে চলে আসতেছে, তখন এই বিষয়টা একবারে নিচে চলে যেতেছে। এটাকে নিয়ে আর তখন কেউ মাথা ব্যথা নাই। কিন্তু যে পরিবারটা অথবা যে দূষিতা হচ্ছে, তাদের তো এই বিষয়টা গায়ে কালিমার মতো লেপেই রয়ে গেছে। আমাদের আইনি ব্যবস্থাটা কীরকম, আইনের কাছে, আদালতের কাছে থানায় গিয়ে ওই দূষিতা পরিবারকে মানে লম্বা দিন পর দিন, মাসের পর মাস ঘুরতে হয়। আসলে কি এটা কি সিস্টেম? আমার মতে আইনকে আসা উচিত ওই দূষিতার পরিবারকে এবং দূষিতাকে সাপোর্ট দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত তারা সঠিক বিচারটা না পায়। আইনে কি এমন সিস্টেম করা মানে যায় না যে একটা বিশেষ টিম অথবা একটা বিশেষ একটা বাহিনী তৈরি করে, মানে যাদের কার্যক্রম থাকবে শুধু রেপিস্টদের বিরুদ্ধে। এখন যে তথ্য প্রযুক্তির যুগ, 7 দিনের ভিতরে বিভিন্ন আলামত, বিভিন্ন প্রমাণ, বিভিন্ন মানে কল রেকর্ড, বিভিন্ন ভিডিও ফুটেজ, বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে 7 দিনের ভিতরে কিন্তু মানে প্রমাণ জোগাড় করা সম্ভব। এবং প্রমাণ জোগাড় সাপেক্ষে ওই দর্শনকারীকে প্রকাশ্যে ধরে এনে, ভাই বেশি না 4-5টাকে গুলি করে মেরে ফেলেন। এবং সংবাদকর্মীরা যারা আছেন না, ওই ভিডিওটা যেমন প্রচার করতেছেন, সাথে থেকে ওই মেরে ফেলার ভিডিওটা ফলো করে প্রচার করে দেন সারা দেশব্যাপী। এর পরের সপ্তাহে, এই সপ্তাহে যদি হয়ে থাকে 100 দর্শন, পরের সপ্তাহে হবে 1টা দর্শন, আর এরপর সপ্তাহে এই একটা হবে না। কিন্তু বিচার ব্যবস্থাকে কঠিন থেকে কঠিনতর করতে হবে, জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। তো আমার এই কথাগুলা ওই পর্যন্ত যাবে না, ওই সিস্টেমে যাবে না, আমি জানি। তারপরও আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দিবেন। যদি বা কোনো পর্যায়ে অথবা কোনো সিস্টেমে ওই পর্যন্ত চলে যায়, আমারটাই অনুসরণ করতে হবে এরকম না, কিন্তু একটু কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা যদি নেওয়া যায়, বিচার ব্যবস্থার সম্মুখীন করা যায়, তাহলে দর্শনটা আমাদের বাংলাদেশে কমে যাবে। বিশ্বের বিভিন্ন দেশে অনেক অনেক হইতেছে, কিন্তু ভাই আগে তো আমার নিজের ঘর, নিজের দেশ, আর নিজের দেশটাকে ঠিক করি না। যে দেশটা যদি ঠিক হয় তাহলে তো কিছুটা মন শান্তি থাকবে, আমাদের দেশটা তো ভালো আছে, আমরা তো ভালো আছি নাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।